আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন। তাই তো আমাদেরকে এরকম একটি মাস দান করেছেন, এমন একটি মহামান্বিত মাস দান করেছেন। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শনি রমজানের বাণী। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি পর্ব নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন, আইকন টেইলার্স, সুন্নতি বাজার, ডেফোডিলস হাই স্কুল, হোলি কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শনি রমজানের বাণী। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম, কো স্পন্সর ডিএন মেডিকেল সার্ভিসেস, দোহার মালাবিস, দোহার এন্টারপ্রাইজ, দোহার ইসলামিক একাডেমি, চয়েস প্রিন্ট মিডিয়া, আলোড়ন, দোহার সুন্নতি বাজার, আল আকসা কালেকশন, হোলি কুরআন ইন্টারন্যাশনাল, আইকন টেইলার্স ও ডেফোডিলস হাই স্কুল। দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন বাংলাদেশের সুপরিচিত মুখ, আলোড়ন সৃষ্টিকারী আলিমের দ্বীন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান তাওহিদি, প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাজুল উলুম ইউসুফপুর, দোহার, ঢাকা। দর্শক, আমরা প্রথমে হযরতের সাথে কথা বলবো, তার সম্পর্কে জানবো, এরপর চলে যাব আমাদের আজকের মূল আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আসলে আমি তো ভালোই আছি। খুব ভালো লাগতেছে যে শনি রমজানের বাণী আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠানের আয়োজককে আমি ধন্যবাদ জানাচ্ছি। সৌভাগ্য এই জন্য আমি নিজেকে মনে করতেছি, আমি আমাকে সৌভাগ্যবান মনে করতেছি যে আপনার মতো একজন বিজ্ঞ উপস্থাপক মোহাম্মদ ইয়াসিন মুনিফ অত্যন্ত বিজ্ঞ এবং সুন্দর করে উপস্থাপন করতে পারতেছেন। ধন্যবাদ জ্ঞাপন করছি নববাংলার পরিবারকে। অত্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ যেন গোটা বাংলাদেশের সমস্ত রোজাদার পুরুষ এবং মহিলা সকলকে যেন সুস্থ রাখেন এবং সমস্ত রোজাগুলো সুন্দর করে হক আদায় করে রাখার তৌফিক দান করেন। আমিন। হযরত, আজকে আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে, কেউ যদি রমজান মাসে সফরে বের হয় এবং সফরের যেই দূরত্ব শরীয় সীমানার মধ্যে পড়ে, কিন্তু সফরে তার কষ্ট তেমন না হয়, তাহলে তার জন্য রোজা রাখা উত্তম নাকি না রেখে পরে কাজা করা উত্তম? এই বিষয় সম্পর্কে ফিকহের দৃষ্টিতে যদি আমাদেরকে কিছু অবগত করতেন। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক মোহাম্মদ ইয়াসিন মুনিফ অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আমাকে করেছে। প্রশ্নটা আমি আপনাদেরকে, প্রিয় দর্শক, প্রশ্নটা আপনাদেরকে আমি আগে বুঝিয়ে দিচ্ছি। একজন মানুষ ঘর থেকে বের হলো রমজান মাস রোজা অবস্থায়, এবং সে মুসাফিরের যে নির্দিষ্ট সীমানা রয়েছে, এই সীমানার বাইরে সে চলে গেছে, অর্থাৎ সে মুসাফির হয়ে গেছে, সে হালতে মুসাফির হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় তার তেমন কষ্ট হচ্ছে না, ভ্রমণে কষ্ট হচ্ছে না, কিন্তু তো যত ভাঙার তার ইখতিয়ার আছে, অনুমোদন রয়েছে আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে। এখন রোজা রাখলেই বেশি সওয়াব হবে না রোজা ভেঙে ফেলবে? এটা হলো প্রশ্ন। যে তার সফরে কষ্ট হচ্ছে না, ইচ্ছা করলে রোজা ভাঙতেও পারবে, রাখতেও পারবে। এই হলো প্রশ্ন। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা,
এখানে মাসআলা হলো রোজা ভাঙার তার এখতিয়ার আছে, রোজা সে ভাঙতে পারবে, এটাই হলো তার অধিকার, রোজা সে ভাঙবে, যেহেতু সে মুসাফির হয়ে গেছে, সফরের সীমারেখার অতিক্রম করেছে, যেখানে যতটুকু অতিক্রম করলে সে মুসাফিরের মধ্যে পড়ে এতটুকু জায়গা সে অতিক্রম করেছে, অর্থাৎ প্রায় 72 কিলোমিটার বা 48 মাইল হিসাব করলে হয় 72 কিলোমিটার হয়। তার নিজ স্থান থেকে 72 কিলোমিটার বাইরে বা 48 মাইলের বাইরে সে যাবার নিয়ত করে সফর শুরু করলো। এই অবস্থায় উত্তম হলো, যেহেতু রমজান মাস, রমজানের একটি রোজা যদি কেউ ভাঙে এবং সে সারা জীবন রোজা করে, নফল রোজা করে, যদি সে 40 বছর বেঁচে থাকে এবং 40 বছরই সে সারা বছর নফল রোজা করে, তো সারা জীবনের নফল রোজায় যতটুকু সওয়াব সে প্রাপ্ত হবে, সে পাবে, ওই সওয়াবটা রমজান মাসের একটি রোজার সমান সওয়াব হবে না। কারণ সেটা তো ফরজ, আল্লাহর হুকুম, সেটা এটা একটা পরিপূর্ণ ইবাদত, একটা রুকুন এটা। সেজন্য একটু কষ্ট হলেও রাখাটাই উত্তম। ভাঙার এখতিয়ার তার রয়েছে, কিন্তু রোজা রাখা উত্তম। যদি একান্তই কষ্ট বেশি হয়ে যায় সেক্ষেত্রে সে ভাঙবে, আবার পরের মাসে করে দিবে, এতে তার রোজা আদায় হয়ে যাবে, কাজা করার গুনাহ তার হবে না। কিন্তু রোজা যদি সে আদায় করে একটু কষ্ট করে, তো রমজান মাসে যে সওয়াব সে পাবে, এই সওয়াব অন্য মাসে করার দ্বারা সে পাবে না। সেজন্য আমি আমার মতামত ব্যক্ত করছি, সফর অবস্থায় যারা রোজা রাখেন তারা উত্তম কাজই করেন, অবশ্যই কাজটা প্রশংসনীয়, অবশ্যই এই কাজটা অত্যন্ত সম্মানিত, কিন্তু ভাঙার অধিকার আপনার আছে। তাই বলবো, রোজা যদি কষ্ট না হয়, কম কষ্ট হয়, রোজা রাখবেন, ভাঙবেন না। একান্ত না পারলে রোজা ভেঙে ফেলবেন। আর নামাজের যে কথা, সেখানে সফর হয়ে গেলে সফর অবস্থায় নামাজ সে অর্ধেক করবে। এখানে নামাজ কিন্তু মাফ না, কষ্টের কারণে নামাজকে অর্ধেক করে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন, নামাজ অর্ধেক হলো, সেখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজই অর্ধেক হয় নাই। জোহরের নামাজ 4 থেকে 2 রাকাত হয়েছে, আসরের রাকাত 4 থেকে 2 রাকাত হয়েছে, এশারের নামাজ 4 থেকে 2 রাকাত হয়েছে, ফজর কিন্তু 1 রাকাত হয় নাই, মাগরিব কিন্তু 1.5 রাকাত হয় নাই। এখানে 3 রাকাতই পড়তে হয় মাগরিবের, 2 রাকাতই পড়তে হয় ফজরের। অর্থাৎ লম্বা একটা নামাজকে, একটু বেশি রাকাত নামাজকে সংক্ষেপে করে 2 রাকাত করা হয়েছে। সেজন্য ওইখানে নামাজ ইচ্ছা করলেও বেশি পড়া যাবে না। আবার দেখেন, এখানে কিন্তু একটা সহজ পদ্ধতিও রয়েছে। যদি সে অন্য ইমামের পেছনে মুক্তাদি হয়, ইমাম মকিম থাকে, মুসল্লি যিনি নামাজ পড়বেন তিনি যদি মুসল্লি হন, ইক্তেদা করেন, তাহলে তাকে কিন্তু এখানে পরিপূর্ণ নামাজ পড়তে হবে, অর্ধেক পড়লে হবে না। সুতরাং রোজার ব্যাপারে এখানেও এরকমই, যদি তার কষ্ট না হয় তাহলে সে রোজা করবে, আর কষ্ট হলে রোজা সে ছেড়ে দেবে। ছেড়ে না দেওয়া করাটাই উত্তম। আশা করছি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে যিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনাটি শোনালেন যে মুসাফির থাকাকালীন সময় কী কী করণীয়। হযরত আমাদেরকে যে বিষয়গুলো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবার আরেকটা করেন, আমি আর আসতে